নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি মশলা ছাঁচের রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়, আর যে উপকরণগুলো দেখাবো সেগুলো আপনাদের ঘরে অলরেডিই থাকে। তাই আসুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর এখানে দেখুন নিয়েছি মশলা ছাঁচ তৈরি করার জন্য কিছু উপকরণ, আর তার সাথে নিয়েছি কিছু ড্রাই মশলা। এগুলো আমি হালকা করে একদম ড্রাই রোস্ট করব, একদম সম্পূর্ণ ভাজবো না, জাস্ট গরম হবে তারপরেই আমি ফাইন পাউডার তৈরি করব। দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে জিরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। তার কারণ ফ্রাই প্যান কিন্তু অলরেডি গরম থাকে, তাতে খুব ভালো মতো কিন্তু একদম ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়ে যায়। এবার ফাইন পাউডার তৈরি করে নেব। আর অপর দিকে দেখুন আমি যেহেতু এখন মশলা ছাঁচ তৈরি করব, তার জন্য একটা বাটি আর একটা হুইস্ক নিয়েছি এখানে ঘরে বানানো টক দই। আমার চ্যানেলে কিন্তু অলরেডি টক দই ও মিষ্টি দই দুই ধরনের দইয়েরই রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি এখানে রেগুলার নুন, আর দেব বিট নুন। দেওয়ার পর ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব যতক্ষণ না খুব মিহি হচ্ছে, মানে একদম ফাইন পেস্টের মতো হচ্ছে দইটা, ততক্ষণ। দই কিন্তু এখন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। দিয়ে দেবো এখন একদম ঠান্ডা জল। যেহেতু এটা ছাঁচ তাই এটা কিন্তু একটু পাতলা ধরনের হবে, একদম ঘন করবেন না, না হলে কিন্তু টক হবে এবং সেটা খেলে ভালোও লাগবে না, তাই একটু পাতলা ধরনের করবেন। এবার দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো আমি নিয়েছিলাম, পুদিনা পাতা, ধনে পাতা, তাতে কাঁচা লঙ্কা আর আদা, সেগুলো আমি জাস্ট এইভাবে একটু নর্মালি কুচোনোর মতো করে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু পেস্ট বানিয়েও এতে একটু দিতে পারেন। আর দেখুন যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল একদম মার্কেটের মতো মশলা ছাঁচ। আর এই ছাঁচটা না ভীষণই উপকারী, তাই এইভাবে একবার বানিয়ে রেখে দেবেন ফ্রিজে, মোটামুটি 1 সপ্তাহ মতো বাড়িতে নর্মালি থেকে যাবে। এবার দেখুন আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। আর এই মশলা ছাঁচটা আপনারা যদি স্মোকি ফ্লেভারটা নিতে চান, সামান্য একটা চারকোল পুড়িয়ে নিলেই কিন্তু একদম গুজরাট বা রাজস্থানের মতো ফেমাস একটা মশলা ছাঁচ তৈরি হয়ে যাবে। তাহলে দেখলেন মশলা ছাঁচ বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না, চটজলদি হয়ে যায়। আর এদিকে দেখুন একটা চারকোল আমি অলরেডি পুড়িয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের জন্য দিলেই যথেষ্ট, তাতেই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়ে যায় এর মধ্যে। তাহলে দেখলেন চটজলদি 2 রকমের ছাঁচ আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। 1 সপ্তাহ পর্যন্ত আপনারা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা জানাবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। এবার দেখুন স্মোকি ফ্লেভারটা আমার রেডি হয়ে গেছে। আমি আবারও আরেকটা গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।